কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, কোন বয়সে মেয়েদের যৌন চাহিদা সবচেয়ে বেশি থাকে? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেকেরই কিন্তু এইটা আ ধারণ একটা কনফিউশন থেকে থাকে যে আসলে কোন বয়সে মেয়েদের যৌন চাহিদাটা সবথেকে বেশি থাকে। অনেক পুরুষও কিন্তু অনেক প্রশ্ন করে থাকেন এ বিষয়ে। কারণ যখনই তাদের ওয়াইফের সেক্সুয়াল বিষয়টা কম বেশি হতে থাকে, তখনই প্রশ্ন করে যে, "ম্যাডাম, কোন বয়সে মেয়েদের সেক্সটা বেশি থাকে? আমার স্ত্রীর এখন সেক্স কমে গেছে অথবা অতিরিক্ত বেশি হচ্ছে। তো এটা আসলে অরিজিনাল বয়সটা কত?" আসলে মেয়েদের সেক্সের অরিজিনাল আ সব মেয়েদের সেক্স কিন্তু একরকম না। বয়সের পাশাপাশি হরমোন, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, জীবনযাপন ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে মেয়েদের সেক্স হরমোন, বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন সহ অন্যান্য হরমোন ১৫ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত বাড়তে থাকে বা তৈরি হতে থাকে। কিন্তু এই সময় শারীরিক পরিপূর্ণতা বা পরিপক্কতা কিন্তু আসে না। যে কারণে ওইভাবে সেক্স উত্তেজনাটা আসে না। ২০ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত যখন তরুণ বয়স থাকে, তখন মেয়েদের সেক্স হরমোন, বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন কিন্তু বেশি তৈরি হতে থাকে বা তৈরি হয়। কিন্তু এই সময়, এই বয়সটাতে একটা মানুষের জন্য জীবন গড়ার একটা বয়স। অর্থাৎ এই বয়সে পড়াশোনাটা অনেক মেয়েরা মা কমপ্লিট করে। অর্থাৎ সম্পূর্ণ পড়াশোনাটা শেষ করতেও ২৭-২৮ বছর কিন্তু বয়স লেগে যায়। এই বয়সে পড়াশোনাটা কমপ্লিট করে এবং ২৮ এর পরে যে ৩০ পর্যন্ত মেয়েদের একটা বিয়ের একটা বয়স থাকে। এই সময় অ বিয়ে করে এবং বাচ্চা-কাচ্চাও এই সময়টাতে দেখা যায় অনেকের হয়ে যায় ৩০ পর্যন্ত। তখন সেক্সটা একদিকে পড়াশোনা কমপ্লিট, অন্যদিকে প্রতিষ্ঠিত হওয়া, অন্যদিকে আবার আ বাচ্চা লালন-পালন করা। যে কারণে এই সময়টাতে অ আ সেক্স হরমোনটা তাদের ওইভাবে তৈরি হলেও ওইভাবে প্রকাশ পায় না। যে কারণে এই সময় একটু অনেকটা চাপা থাকে। কিন্তু ৩০ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত মেয়েরা অ ও প্রতিষ্ঠিত হয়। সংসারের ছেলেমেয়েগুলো মোটামুটি বড় হয়ে যায়, চাকরি-টাকরি করে। মানসিক একটা দুশ্চিন্তা থাকে না। তখন পরিপূর্ণ সংসার, পরিপূর্ণ জীবন পেয়ে যায়। যে কারণে ৩০ থেকে প্রায় ৪০ বছর বয়স পর্যন্ত সেক্স হরমোনটা সবথেকে বেশি তৈরি হয় এবং সেক্স উত্তেজনা সবথেকে বেশি থাকে। ৪০ এর পরে গিয়ে মেয়েদের মেনোপজের একটা বয়স আসে, অর্থাৎ মাসিক বন্ধ হওয়ার একটা বয়স। বিশেষ করে ৪৫ থেকে ৫০ এর মধ্যে কিন্তু মাসিক বন্ধ হয়। এই সময় পিরি আ আ প্রি মেনোপজ আ হয়ে থাকে। আ অর্থাৎ আ মাসিক দেখাগুলো ৭ মাস, ৪ মাস, ৫ মাস বন্ধ আছে, আবার শুরু হয়েছে। তো এরকম বন্ধ হয়, আবার শুরু হয়। এভাবে করতে, করতে মেয়েদের এই সময় কিছু হরমোন থাকে। এই হরমোনের তারতম্য দেখা যায়। যে কারণে সেক্স কমতেও থাকে, বাড়তেও ও থাকে। অর্থাৎ কমেও যেতে পারে, বাড়তেও পারে। বিশেষ করে সেক্স হরমোন, ইস্ট্রোজেন হরমোন এই সময় অনেকের বেশি তৈরি হয়, আবার অনেকের কম তৈরি হয়। তো এই সময়টাতেও মেয়েদের সেক্স কিন্তু একেবারে কম থাকে না। তবে পরিপূর্ণ একটা সেক্সের বয়স থাকে। কোন বয়সটা? ৩০ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত। তবে অনেক মেয়েদের ক্ষেত্রে ৪০ এর পরে যেয়েও কিন্তু ভালো সেক্স থেকে যায়। তো যখনই সেক্স হরমোন কমার একটা সময় চলে আসে, তখনই কি করতে হবে? তখনই অর্থাৎ ৪০ এর পরে গিয়েই কিছু নিয়মকানুন ফলো করতে হবে। বিশেষ করে ব্যায়াম করতে হবে বা এক্সারসাইজ, কেগেল এক্সারসাইজ, যোগব্যায়াম করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে। কিছু খাবার-দাবার আছে নিয়মিত খেতে হবে। দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি, বিশেষ করে সামুদ্রিক মাছ এবং বীজ জাতীয় খাবার এবং শাকসবজি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এবং লাইফস্টাইলটা ঠিক রাখতে হবে।
আর পার্টনারের সঙ্গে সম্পর্কটা ভালো রাখতে হবে। এভাবে করলে ৪০ এর পরে গিয়েও আপনার সেক্সটা ঠিক থাকবে ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।